নারায়ণগঞ্জ শহর ও আশেপাশে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ভুয়া চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা। এতে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। একই অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধেও সম্প্রতি র্যাবের অভিযানেও আটক হন কয়েকজন ভুয়া চিকিৎসক। তবে সাজা খেটে আবারও তারা যুক্ত হচ্ছেন স্বাস্থ্যসেবায়। সিভিল সার্জন জানিয়েছেন, প্রতারকদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন, জানাচ্ছেন কানিস নুসরাত। নারায়ণগঞ্জের চাষারার সিলভার ক্রিসেন্ট হাসপাতালে টনসিল অপারেশন করাতে গিয়ে গত 24শে মার্চ মারা যায় মেহনাজ আক্তার আনিকা নামে এক গৃহবধূ। এর আগে 10ই মার্চ শহরের খানপুরে আলহেরা ক্লিনিকে টনসিল অপারেশন করাতে গিয়ে মারা যায় শিশু মুস্তাকিম। চিকিৎসা করাতে গিয়ে কয়েকদিনের ব্যবধানে 2 জন মারা যাওয়ার পর স্বাস্থ্যসেবা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়। সম্প্রতি র্যাবের অভিযানে বেশ কয়েকজন ভুয়া চিকিৎসককে আটক ও সাজা দেয়া হয়। এদের কেউ এসএসসি পাস, কেউ বা এইচএসসি। সাজা খেটে তারা আবারও কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন রোগীরা। অপারেশনের প্রয়োজন না হলে কেন অপারেশন করবে? আর ভুল অপারেশনের কারণে কেন একটা মানুষ মারা যাবে? তাদের বিরুদ্ধে আসলে ওরকম কোনো অভিযোগ কেউ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না বলে তারা আজকে এমন করছে। যারা এই ধরনের অপকর্ম যাতে তারা হচ্ছে, যেসব ডাক্তাররাই এসব কাজের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে অবহেলার কারণে চিকিৎসার নামে প্রতারণা চলছে বলে অভিযোগ সচেতন মহলের। ভুয়া ডাক্তার মানি হইল মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তারা। আমি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আহ্বান জানাবো এই ব্যাপারে যেন তিনি সিরিয়াসলি খোঁজ খবর নেন এবং ব্যবস্থা গ্রহণ করেন। সিভিল সার্জন জানিয়েছেন, অভিযান চালিয়ে কয়েকজন ভুয়া চিকিৎসককে সাজা দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি গঠন করার জন্য আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যার একজন সদস্য আমি এবং ঢাকার বাংলাদেশের স্বনামধন্য একজন অ্যানেস্থেসিওলজিস্ট এবং একজন ইএনটিন কনসালটেন্ট সমন্বয়ে সেটা আমরা খুব শীঘ্রই একটা কমিটির মাধ্যমে এই তদন্তগুলো করব। এদিকে ভুয়া চিকিৎসকদের কারণে আস্থা সংকটে পড়েছেন প্রকৃত চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।